আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কুরবানি কি শুধুই মাত্র গরু জবাই করা, নাকি কুরবানির বিষয়ে আমাদের অনেক কিছু অজানার বিষয় আছে? যেমন কুরবানি আমরা যারা করি, এই কুরবানির ভিতরে 7 অংশই কুরবানি করতে হবে। এর ঊর্ধ্বে কুরবানি করা যাবে কি যাবে না, এবং 7 ভাগের নিচে বেজোড় সংখ্যায় কুরবানি করা যাবে কি যাবে না। এবং কুরবানির ভিতরে যারা কুরবানি করে, এদের ভিতর থেকে যদি একটা অংশ যদি হারাম কোনো অর্থের যোগান যদি তাদের ভিতরে থাকে, অর্থাৎ হারাম ইনকাম দিয়ে যদি সে কোরবানি করে, বাকি 6 জনের কোরবানি হবে কি হবে না। কুরবানির এই গোশতটা, এই যে কুরবানির গোশতের যে 3টা বন্টনের একটা সিস্টেম এবং কোয়ালিটি আছে আমাদের দেশে চলমান। উলামা ইকরাম যেমন বলে থাকে যে কোরবানি করলে 3টা অংশ করতে হবে, 3 ভাগ করতে হবে। এখন এই 3 ভাগ করতেই হবে, এটা না করলে আমার কোরবানি হবে কি হবে না। কুরবানির এই গরু জবাই করার বিষয়টা, এটা যদি মনে করেন যে আমি নিজে আমার গরু আমি নিজে জবাই করলাম, কোনো আলেমকে দিয়ে নয়, কোনো আলেম আমি পাচ্ছিও না, সেক্ষেত্রে আমার এই কোরবানিটা হবে কি হবে না। কুরবানি 7 ভাগে করতে হবে, এই 7 ভাগের উপরে যাওয়া যাবে কি যাবে না। এবং কুরবানি এই 7 ভাগের নিচে বেজোড় সংখ্যায় করা যাবে কি যাবে না। তো চলুন তাহলে আমরা এই বিষয়টি আগে জেনে নিই। কুরবানি, হ্যাঁ, কুরবানির অংশটা হচ্ছে সর্বোচ্চ 7 অংশে কোরবানি করতে হবে, 7-এর নিচে কোরবানি করা যাবে। হ্যাঁ, তবে অনেকের প্রশ্ন যে বেজোড় সংখ্যায় কোরবানি না করলে তাহলে তাদের কোরবানি হবে না। না, এটা বিভিন্ন ফতোয়ার কিতাব আমরা ঘেটে যেটা পেয়েছি যে হ্যাঁ, বেজোড় সংখ্যায় কোরবানি করতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নয়। আপনি সর্বোচ্চ 7 এর নিচে 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, 6 হোক, যেমনটা হোক না কেন, এই সর্বোচ্চ 7 অংশ এর নিচে বেজোড় আর জোড়ের কোনো ব্যাপার না। যেভাবেই আপনি কোরবানি করেন আপনার কোরবানি হয়ে যাবে। এ ব্যাপারে ফতোয়ার দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের কোনো জটিলতা নেই। আশা করি বুঝতে পেরেছি। কুরবানির অংশের সাথে আকিকার অংশ রাখা যাবে কি? হ্যাঁ, চলুন এ ব্যাপারে আমরা বিস্তারিত জানি। কুরবানির অংশের সাথে আকিকার অংশ রাখা যাবে, এ ব্যাপারে ফতোয়ার দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের কোনো জটিলতা নেই। আরেকটা বিষয় হচ্ছে, কুরবানির অংশের সাথে আকিকার যে অংশ রাখবেন, এক্ষেত্রে ছেলের বেলায় 2 অংশই আপনাকে দিতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি 1 অংশ দিলেও কোরবানি হয়ে যাবে, তবে 2 অংশ দিলে আপনার জন্য ভালো। আর মেয়ের ক্ষেত্রে বা অনেকেই এই বিষয়ে আমাদের জটিলতা সৃষ্টি করে যে হ্যাঁ, না, কুরবানির অংশের সাথে আকিকার অংশ দিলে রাখলে বাকিদের কোনো কুরবানি হবে না। এটা একান্তই ভুল কথা। এই ব্যাপারে শরীয়তের কোনো ধরনের কোনো জটিলতা নেই। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। কুরবানির অংশ গোশত 3 ভাগ না করলে কুরবানি হবে কি? হ্যাঁ, কুরবানির গোশত যদি 3 ভাগ না করা হয় তারপরও কুরবানি হয়ে যাবে। এ ব্যাপারে কোনো ধরনের কোনো মাসলাগত দিক দিয়ে সমস্যা নেই। তবে হ্যাঁ, যেহেতু আমাদের দেশটা গরিব দেশ, আমাদের দেশটা দারিদ্রের দেশ, এজন্য একটা দিনমজুর খেটে খাওয়া দারিদ্র অসহায় মানুষ যখন আপনি কোরবানি দেবেন, আপনার প্রতিবেশী যখন আপনার এই কোরবানির দিকে যখন তাকিয়ে থাকবে, তাকে আপনি রেখে খাবেন কি করে? আপনার কি কষ্ট লাগবে না? হ্যাঁ, তাই তো শরীয়তে এই বিষয়টা রেখেছে মাসনুন দরজায়, মুস্তাহাব দরজায়। অর্থাৎ তাকে দিলে ওই লোকটাও খুশি হলো, আপনি সবও পাইলেন। এজন্য এই গোশতটাকে 3টা অংশে ভাগ করতে হয়। একটা অংশ নিজের, একটা অংশ গরিব দুঃখী, একটা অংশ রেখে দিবেন আপনার আত্মীয় স্বজনের জন্য। তবে হ্যাঁ, যদি এই 3টা অংশের কোনো অংশে আপনি বন্টন না করে নিজেরটা নিজেই খেয়ে ফেললেন পুরাটা, কোনো ঝামেলা নাই, কোরবানি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আমরা জানি কুরবানি 7টি অংশে করা যায়, সর্বোচ্চ 7 অংশ, 7 ভাগ। এখনই সর্বোচ্চ 7 ভাগের ভিতরে 7 ভাগই হতে পারে অথবা কমও হতে পারে। আপনার এই অংশীদারদের মাঝে যদি মনে করেন একটা অংশীদারের যদি সামান্য 10টি টাকা, 10টি পয়সাও যদি সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুনিয়ার যে কোনো হারাম উপার্জন থেকে ওর ভিতরে যদি ইনভেস্ট হয়ে থাকে, ওর ভিতরে যদি ঢুকে থাকে, প্রবেশ করে থাকে, তাহলে আপনার কোরবানি হবে কি হবে না। হ্যাঁ, চলুন, তা এটা জটিল প্রশ্ন, যেটা আমাদের দেশের অনেকেই এই বিষয়টা সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে চায় যে না, আমি তো জানি না, বা তার একটু হালকা পাতলা সমস্যা থাকলেই বা কি হয়েছে। আরে ভাই, না না না, বিষয়টা এতটা সহজ নয়। শরীয়তের এই বিষয়গুলি খুবই সেন্সিটিভ। আপনার এই 7টি অংশের মাঝে যদি একজন অংশীদারের যদি একটা পয়সা, যেটা আগের দিনে বলতো 5 পয়সা, এই 5টি পয়সাও যদি হারাম ইনকাম দিয়ে থাকে, তাহলে বাকি এই 6 জনের কুরবানি সহই টোটাল কুরবানিটা শেষ হয়ে যাবে। কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, মাকবুল হবে না। আশা করি আপনার জটিল প্রশ্নের উত্তর
পেয়ে গিয়েছেন ইনশাআল্লাহ। ধনীর কুরবানি একটা, গরিবের কুরবানি দুটো কেন? একটা জটিল বিষয়। কারণ ধনীর জন্য কুরবানি ওয়াজিব, আর গরিবের জন্য কিন্তু কোরবানি ওয়াজিব না। এখন আমার উপরে কোরবানি ওয়াজিব না, আমি যদি নিজের ঘাড়ে ওয়াজিবটাকে চাপিয়ে নিই, তাহলে বিষয়টা মান্যতের কোরবানির মতো হয়ে যায়, যেটা দিতে সে বাধ্য। কিন্তু গরিবের উপরে কোরবানি ওয়াজিব, সে যে কোনো একটা দিলেই তার কোরবানি ওয়াজিব আদায় হয়ে যায়। এই জন্যই ধনীর জন্য যেহেতু কোরবানি ওয়াজিব, যে কোনো একটা দিলে আদায় হয়ে যাবে, এই ধনী যখন কোরবানির নিয়তে গাভী বা গরু বা মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল যেটাই সে ক্রয় করেছে, এটা বাড়িতে আনবার পরে দেখা গেল এটা চুরি হয়ে গেল অথবা হারিয়ে গেল। এখন ধনী ব্যক্তি আরেকটা কিনে কোরবানি করলো, কিন্তু পরক্ষণে চুরি হওয়া জিনিসটা সে আবার পেয়ে গেল। এখন কি করবে? হ্যাঁ, এখন ধনীর জন্য আর কিছুই করতে হবে না, তার কোরবানি আদায় হয়ে গিয়েছে। কিন্তু গরিব কি করবে? গরিবের উপরে ওয়াজিব ছিল না, সে নিজের ঘাড়ে ওয়াজিবটাকে চাপিয়ে নিয়েছে। এজন্য তার আগেরটা যেহেতু ওয়াজিব ছিল, ওটা যখন চুরি হয়ে গেল বা হারিয়ে গেল, সে আরেকটা কোরবানি তাকে করতে হবে। সে কোরবানি গরু কিনে সে জবেহ করে ফেললো। ঘটনাক্রমে আবার তার সে চুরি হওয়া হারানো গাভীটি সে আবার ফিরে পেয়ে গেল। যেহেতু ওটা তার উপরে চাপানো ছিল, এজন্য সে ওটা করতে বাধ্য। এজন্য হারানো জিনিসটা, এই গাভী বা ভেড়া বা ছাগল যেটাই বলেন, ওটা পাওয়ার পরে তাকে আবার ওটাও করতে হবে। এজন্য এই মাসলাই বলে ধনীর জন্য একটা কেন আর গরিবের জন্য দুটো কেন। আশা করি আপনার প্রশ্নের সেই জটিল সমস্যা বা জটিল অজানা বিষয়টা আপনি জানতে পেরেছেন ইনশাআল্লাহ। কুরবানির প্রাণীর বয়স নিয়ে আমাদের ভিতরে প্রশ্ন আছে যে হুজুর, কোন প্রাণীর কত বছর বয়স হতে হবে? চলুন তাহলে আমরা জেনে নেই। আমাদের দেশে অনেকগুলি প্রাণী আছে কোরবানির। এর ভিতরে আছে ছাগল, ভেড়া, দুম্বা। তো এদের বয়সের সময়সীমা হচ্ছে সর্বনিম্ন 1 বছর। তবে হ্যাঁ, একটা কথা আছে, সেটা হলো ভেড়া বা দুম্বা, এটা যদি 6 মাসেরটা দেখতে যদি 1 বছরেরটার মতো মনে হয়, বা 6 মাসের ভেড়া বা দুম্বা যদি বাকিগুলির ভিতরে ছেড়ে দিলে, বাকি পালের ভিতরে ছেড়ে দিলে তাকে 1 বছরেরটার থেকে আলাদা করা যায় না, সেক্ষেত্রে আপনি ওটা দিয়েও কোরবানি করতে পারবেন। আর গরু, মহিষ এগুলির ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর হতে হবে। আর উট, যেটা আমাদের দেশে খুবই কম, এটা আরব আমিরাতের দেশগুলিতে প্রচুর পরিমাণে ইউজ পরিমাণে আছে। তো এই উটের বয়স সীমার ব্যাপারে এসেছে ফতোয়ার কিতাবে, এটা সর্বনিম্ন 5টি বছর তাকে কমপ্লিটলি হতে হবে। এভাবেই আমরা যখন কোরবানি করব, আমরা কিন্তু এই কোরবানি প্রাণীর বয়সগুলি খুবই দেখে, ভালো করে এটাকে যাচাই করে দেখে তারপর আমরা কোরবানি করব, নচেত কিন্তু আমাদের কোরবানি হবে না। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের অজানা প্রশ্নের জবাব জানতে পেরেছেন ইনশাআল্লাহ। কুরবানি এটা কি শুধুমাত্র জিলহজের 10 তারিখে করতে হবে? বাকি দিনগুলিতে কি কোরবানি করা যাবে কি যাবে না? এটা কিন্তু একটা জটিল প্রশ্ন। অনেকে বিষয়টা জানেই না। অনেকে মনে মনে ভাবে যে কুরবানি মনে হয় শুধুমাত্র জিলহজের 10 তারিখেই। না না না, কুরবানি 3টা দিন করা যেতে পারে। এটা করা যেতে পারে বলতে করা যাবে। এটা হচ্ছে জিলহজের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আপনারা একেবারে কোরবানির প্রথম দিনের মতো বাকি দিনগুলিতেও কোরবানি সমানভাবে করতে পারবেন। এই ব্যাপারে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তবে রাত্রিবেলা কোরবানি করার থেকে দিনের বেলা কোরবানি করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা অনেক ভালো, বেটার, আপনার জন্য বেটার হবে। আশা করি আপনার জটিল প্রশ্নের জবাব পেয়ে গিয়েছেন ইনশাআল্লাহ। আমরা জানি যে কুরবানি 3 দিন করা যায়, জিলহজের 10, 11, 12। কিন্তু দেখা যাচ্ছে আপনি এতটাই ব্যস্ত জীবনে আছেন বা এতটাই ব্যস্ততার ভিতরে আছেন যে আপনি 3টা দিন কুরবানি করতে পারেন নাই, কোনো ধরনের কোনো সময় সুযোগ আপনার হয়ে ওঠে নাই। এখন কুরবানির দিনটা যখন পেরিয়ে গেল, আপনি কিন্তু কঠিনভাবে পেরেশানিতে ভুগছেন যে আমি এখন কি করব, আমি তো কুরবানি করতে পারলাম না। হ্যাঁ, শরীয়ত আপনার জন্য দারুণ অসাধারণ সমাধান রেখেছে। সেটা হলো আপনি যেই টাকাটা দিয়ে কোরবানি করতেন বা 7 ভাগ, 6 ভাগ, 5 ভাগের একটা অংশে, মনে করেন সাপোজ আপনি 20,000 কিংবা 30,000 টাকা একটা অংশে আপনি অ্যাড করতেন। তো আপনার এই মনে মনে যে আগের যে পূর্বের সিদ্ধান্ত ছিল 20 বা 30,000, আপনি কোরবানির দিনগুলি পেরিয়ে যাওয়ার পরে এই 20,000 বা 30,000 টাকা গরিব, অসহায়, মিসকিন যারা আছে, দারিদ্র মানুষ, আপনি তাদের মাঝে টাকাগুলি সাদাকার নিয়তে বন্টন করে দিবেন। আল্লাহ আপনার পক্ষ থেকে কোরবানি কবুল করে নেবেন। আশা করি আপনার জটিল সেই অজানা প্রশ্ন, আপনার ভিতরে যেই বিষয়টা জটিলভাবে দানা বেঁধেছিল, ওটার জবাব পেয়ে গিয়েছেন ইনশাআল্লাহ। আমাদের দেশে অনেকের ভিতরে প্রশ্নটা আছে, যেটা অনেকে হাসতে হাসতে বলে
যে তুমি কোরবানি করেছো আর গোশতটা বছর ভরে মজা করে খাও। তো এটা আসলে বিষয়টা এরকম না। আমি যখন কোরবানি করেছি, এই কোরবানিটা আমার জন্য হালাল। আমি যখন বাজার থেকে 10 কেজি 5 কেজি গরুর গোশত কিনলাম, গোশ কিনলাম, এটা যেমন আমার জন্য হালাল, এটা ইচ্ছা করলে আমার ফ্রিজ যদি আমাকে সাপোর্ট দেয়, ব্যাকআপ দেয়, এটা আমি বছর কেন 12 বছর 12 যুগ ধরে রেখেও খেতে পারি। ঠিক সেম একইভাবে আপনার কোরবানিকৃত পশুর গোশতটা আপনার জন্য শরীয়তে ইসলাম হালাল করে দিয়েছে। এটা আপনাকে ইচ্ছা, আপনি যতদিন ইচ্ছা 3 মাস 6 মাস 9 মাস 12 মাস যতদিন ইচ্ছা আপনি রেখে ফ্রিজিং করে খেতে পারবেন। এই ব্যাপারে যারা জটিলতা সৃষ্টি করে তারা না বুঝে করে। এই জন্য তাদের ওই কথার পিছনে না দৌড়িয়ে শরীয়তের যে সঠিক বিধান আছে সে মতো আপনি আর আমি আমল করি, এটা আমাদের জন্য শ্রেয় হবে। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আমাদের দেশে কুরবানি প্রাণী জবাই করার ক্ষেত্রে আমরা দুটি কাজ করি। একটা হচ্ছে উলামায়ে কেরামদেরকে দিয়ে দিই, আর একটা হচ্ছে গরুর বিভিন্ন কিছু বানানোর ক্ষেত্রে আমরা কসাইদেরকে ব্যবহার করি। আলেমদেরকে দিয়ে জবাই করি, তাদেরকে বিনিময় দিব কি দিব না? হ্যাঁ, অবশ্যই তাদেরকে বিনিময় সম্মানজনক দিতে হবে। অনেকে সামান্য কিছু দিয়ে তাদেরকে বিদায় করে দিতে চায়, এটা একান্তই কৃপণতা এবং বকিলতের পরিচয় হবে। আরেকটা হচ্ছে আপনারা এই উলামায়ে কেরামদেরকে জবের বিনিময় হিসেবে গোশত দিতে পারবেন না, সেটা ভিন্নভাবে তাকে সম্মানজনকভাবে হাদিয়া দিবেন। আর কসাইদেরকে দিয়ে আমরা যে কাজগুলি করি তাদেরকে দিয়ে এই কাজের ক্ষেত্রে আমরা বিনিময় হিসেবে গোশত দিয়ে দিই, নাউজুবিল্লাহ, এটা হবে না। তাদেরকেও বিনিময় পারিশ্রমিক যেটা দিতে হবে, আপনারা 6 ভাগ 7 ভাগ যারা হবেন ভাগিদাররা, তারা ভিন্নভাবে সকলের থেকে টাকা কালেক্ট করে এরপর হচ্ছে তাকে পারিশ্রমিক দিতে হবে। গরুর কোরবানির সামান্যতম কোনো গোশত তাকে দেওয়া যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই ধরনের ভিডিও আপনারা পেতে বা আপনার জীবনের দৈনন্দিন জীবনের সব সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ারের মাধ্যম দিয়ে আমাদের পাশেই থাকুন ইনশাআল্লাহ।